এখানকারই টিএমসির নেতা হাওড়ার খালেক, তিনি দুটো বিধানসভার দায়িত্ব পেয়েছেন, কি বলবেন? যার পার্টি সে করবে। তিনি দুটো বিধানসভার কোঅর্ডিনেটর হয়েছে, তিনি তেনার মতো কাজ করবে, আমরা আমাদের মতো কাজ বলতে পারি। চোখে চোখ রেখে শাসকের বিরুদ্ধে লড়াই দেবো। ভোট বাক্সে আপনারা বুঝে নেবেন যে কি সংগঠন করতে পেরেছি বা না করতে পেরেছি, ভোটে আপনারা দেখে নেবেন। হাওড়া বিধানসভা এবং মিনাখা বিধানসভা আইএসএফ জোট জিতছে। দুটো বিধানসভায় দায়িত্ব পেয়েছে, কিসের দায়িত্ব পেয়েছে? ছাগল গরু চড়ানির দায়িত্ব পেয়েছে না রাজনীতি করার দায়িত্ব পেয়েছে? যা মানে দায়িত্ব নিয়ে যা করছে আমরা তো দেখতেই পাচ্ছি, যে কটা মোস্তান নামে ছাগল, সেই ছাগলগুলো নিয়ে চড়ায়, এছাড়া কি করে? কোনো মানুষ নিয়ে কি চড়ায়? ওই তো খালেক মোল্লা কটা গুন্ডা মোস্তান নিয়ে ওই কটা নিয়ে চড়ায়, তো কিসের দায়িত্ব পেলো? লড়াই আমাদের হবে শালীপুর অঞ্চলে, চোখে চোখ রেখে লড়াই হবে। এবারে কিভাবে আমাদেরকে আটকায় আমরাও না দেখে ছাড়বো না। লড়াইয়ের ময়দানে হবে, তারপর যে আসে আমরা দেখে নেবো। এখন সামনে 26 ইলেকশন, ওনাকে দিয়েছে যাতে মানে একটু মারপিট করতে পারে, মানে আইএসএফের ছেলেদেরকে মেরে ধরে একটু দমকে রাখার চেষ্টা করতে পারে, সেই কারণে ওনাকে দিয়েছে। আমরা তো বুঝি যে এই মমতা সরকার আজ পর্যন্ত মুসলমানদের কোনো উপকারই করেনি, ওর থেকে ক্ষতি করেছে। তাই সেই মারপিটটা বাঁধানোর জন্য আগামী দিন মানে 26-এ মারপিটটা করানোর জন্য ওনাকে দায়িত্বটা দিয়েছে, যাতে এখানে মারপিটটা উনি করতে পারে। ওটাই তো উনি করতে পারে ভালো। এখন যেখানে দায়িত্ব পাক, সে খালেক হোক আর মালেক হোক, আমরা কাউকে চিনি না। মূলত আমরা নওশাদ সিদ্দিকীর আদর্শই আমরা দলটা করছি। আমাদের লক্ষ্য একটাই, টিএমসির বিরুদ্ধে লড়াই করা। এবার কে কোথায় দায়িত্ব পেল, ওরকম হাজারো খালেক যদি দায়িত্ব পেয়ে যায়, আমাদের কোনো যায় আসে না। আমরা আইএসএফের সৈনিক, আমরা মূলত টিএমসির বিরুদ্ধেই লড়াই করছি। ওরকম হাজারো খালেক দায়িত্ব পেলে আমাদের কোনো পরোয়া হয় না। আমাদের লড়াই জারি থাকবে।